আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আয়োজনে সবাইকে সাদর অভ্যর্থনা। আজ আমরা সনাতন ধর্মের শাক্ত সম্প্রদায়ের এমন এক গভীরে ডুব দিতে চলেছি যেখানে প্রচলিত পৌরাণিক কাহিনীর খোলস ছাড়িয়ে আমরা পৌঁছে যাব এক চরম স্পন্দিত এবং আধ্যাত্মিক কেন্দ্রে। এটি এমন এক যাত্রা যা চেনা গল্পের বাইরের এক অচেনা সত্যকে উন্মোচন করবে। চলুন দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমেই জানব দুর্গা সপ্তশতী যে শুধু গল্প নয় সেটার ব্যাখ্যা। তারপর আসবে বেদ ও সপ্তশতীর গোপন সম্পর্ক, শাক্ত দর্শন ও ব্রহ্মাণ্ডের স্তর, ত্রিগুণ এবং দেবীর তিন রূপ, পরব্রহ্ম স্বরূপা দেবী চণ্ডী এবং সবশেষে বীজ মন্ত্র অয়েং, হ্রিং এবং ক্লিং। খুঁটিনাটি সমস্ত তথ্য দিয়ে সাজানো হয়েছে এই পর্বটি, যাতে কোনো কিছুই বাদ না যায়। প্রথমেই আসা যাক আমাদের প্রথম অধ্যায়ে, দুর্গা সপ্তশতী, শুধু গল্প নয়, পৌরাণিক কাহিনীর বাইরে। দুর্গা সপ্তশতীর নামটা শুনলেই মহিষাসুর বা শুম্ভ নিশুম্ভ বধের মতো বিখ্যাত মহাকাব্যের কথা মনে পড়ে যায়, তাই না? কিন্তু এটি চমৎকারভাবে দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। সাধারণ দৃষ্টিতে দেখলে এটি শুধুমাত্র মন্দের ওপর ভালোর জয়ের এক ঐতিহাসিক লড়াই, কিন্তু একজন উচ্চস্তরের আধ্যাত্মিক সাধকের কাছে এটি রীতিমতো এক অমূল্য রত্নভাণ্ডার। এই শ্লোকগুলোর ভাজেই লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের গভীর রহস্য আর সমগ্র মহাবিশ্ব কিভাবে কাজ করে তার চূড়ান্ত উত্তর। এবার চলুন দ্বিতীয় অধ্যায়ে, বেদ ও সপ্তশতীর গোপন সম্পর্ক এবং এর পেছনের এক গভীর আধ্যাত্মিক যোগসূত্র। পৌরাণিক কাহিনীর স্তর থেকে বেরিয়ে কাঠামোগত বিশ্লেষণে এলে দেখা যায় এখানে লুকিয়ে থাকা বৈদিক স্থাপত্যটি অত্যন্ত নিখুঁত। শাক্ত ঐতিহ্য কিভাবে এই প্রাচীন গ্রন্থটিকে সরাসরি উপনিষদ এবং বেদের গভীর জ্ঞানের সমকক্ষ বলে মনে করে তা জানলে সত্যি অবাক হতে হয়। একটু খেয়াল করলেই দেখা যাবে দুর্গা সপ্তশতীর তিনটি চরিত্রকে বেদের সংহিতা অংশের মতোই সুনির্দিষ্টভাবে সাজানো হয়েছে। ঠিক যেভাবে বেদে ঋষি এবং ছন্দ নির্দিষ্ট থাকে, এখানেও প্রথম চরিত্র ঋগ্বেদ এবং গায়ত্রী ছন্দের সাথে, আর তৃতীয় চরিত্র সামবেদ এবং অনুষ্টুপ ছন্দের সাথে সরাসরি সংযুক্ত। এই গ্রন্থটি পাঠ করার কিন্তু একটা নির্দিষ্ট কাঠামোগত ধারা রয়েছে। প্রথমেই আসে বিনিয়োগ, যা নিয়ম এবং ঋষিদের কথা স্মরণ করায়। এরপর আসে ধ্যান মন্ত্র, যা দেবীর একটি নির্দিষ্ট রূপকে নির্দেশ করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, প্রতিটি অধ্যায়ের ঠিক প্রথম শ্লোকের প্রথম অক্ষরটির মধ্যেই অত্যন্ত সন্তর্পণে লুকিয়ে রাখা হয়েছে সবচেয়ে শক্তিশালী এবং গুপ্ত বীজ মন্ত্র। এরপর আমাদের তৃতীয় অধ্যায়, শাক্ত দর্শন ও ব্রহ্মাণ্ডের স্তর, অর্থাৎ মহাবিশ্বের উৎপত্তি ও গঠন। কাঠামোর এই বিস্ময়কর দিকটি জানার পর এবার শাক্ত দর্শন অনুযায়ী আমাদের এই বিশাল ব্রহ্মাণ্ড আসলে কিভাবে গঠিত হয়েছে তা দেখা যাক। শাক্ত দর্শন মূলত শৈব এবং সাংখ্য দর্শনের এক অপূর্ব মিশ্রণ। শৈব দর্শনে যাকে বিশুদ্ধ চেতনা বা চিতি বলা হয়, তার সাথে যখন সাংখ্য দর্শনের অহঙ্গবোধ বা মূল প্রকৃতি যুক্ত হয়, ঠিক তখনই এই মহাবিশ্বের বহুমাত্রিক সৃষ্টির সূচনা ঘটে। এটি যেন এক অব্যক্ত ধারণা থেকে একটি দৃশ্যমান বাস্তবতার দিকে এগিয়ে যাওয়ার গল্প। এখানে দেবীর হাতের সংখ্যার মধ্যে এক বিশাল প্রতীকী অর্থ লুকিয়ে আছে। দেবীকে যখন মাত্র 4 হাত বিশিষ্ট রূপে দেখানো হয়, তখন তার অব্যক্ত, বিশুদ্ধ এবং সূক্ষ্ম চেতনাকে বোঝায়, যা সম্ভাবনায় পরিপূর্ণ। কিন্তু যখনই এই চেতনার সাথে অহংকার যুক্ত হয়ে ভৌত জগতের সৃষ্টি ও সম্প্রসারণ শুরু হয়, তখন দেবীর রূপ 10, 8 বা 18 হাত বিশিষ্ট মহাকালী, মহাসরস্বতী বা মহালক্ষ্মীর মতো এক সক্রিয় শক্তিতে রূপান্তরিত হয়। এবার আসা যাক চতুর্থ অধ্যায়, ত্রিগুণ এবং দেবীর 3 রূপ, অর্থাৎ প্রকৃতির 3 গুণ এবং মাতৃরূপ। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল দেবীর রূপ, রং এবং জাগতিক গুণগুলোর নিখুঁত সামঞ্জস্য। সাংখ্য দর্শনের একটি মূল ধারণা হল যে এই ভৌত ব্রহ্মাণ্ড 3টি মৌলিক গুণের দ্বারা গঠিত। শ্বেতবর্ণা মহাসরস্বতী হলেন সত্যগুণের প্রতীক, যা আলো ও পবিত্রতা নির্দেশ করে। লাল রঙের মহালক্ষ্মী হলেন রজোগুণ বা প্রবল সক্রিয়তার প্রতীক, যিনি পুরো ব্রহ্মাণ্ডকে গতিশীল রাখেন। আর গাঢ় নীল বা কালো বর্ণের মহাকালী তমোগুণ, অর্থাৎ অন্ধকার এবং ধ্বংসের প্রতীক, যা যে কোনো নতুন সৃষ্টির জন্য একেবারেই অপরিহার্য। আমাদের পঞ্চম অধ্যায়, পরব্রহ্ম স্বরূপা দেবী চণ্ডী, যিনি সমস্ত ভৌত গুণের ঊর্ধ্বে।
এই ত্রিগুণের স্তর পেরিয়ে এবার আমরা সেই চূড়ান্ত সত্যের দিকে এগোব। ভাস্কর রায়ের মতো প্রখ্যাত পণ্ডিতেরা তাদের বিশ্লেষণে অত্যন্ত স্পষ্ট করেছেন যে দেবী চণ্ডী কেবল কোনো পৌরাণিক দেবী নন, বরং তিনি হলেন উপনিষদে বর্ণিত সেই সর্বোচ্চ, চূড়ান্ত এবং নির্গুণ চেতনা, যাকে আমরা পরব্রহ্ম বলে থাকি। সমগ্র ব্রহ্মাণ্ড এবং তার সমস্ত অস্তিত্ব তাঁরই ভেতরে নিহিত। ঐতেরেয় এবং শ্বেতাশ্বতর উপনিষদ আমাদের দেখায় যে কিভাবে এই অসীম পরব্রহ্ম মূলত তিনটি ধারায় নিজেকে প্রকাশ করেন: ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়া। আর এই তিনটি ধারাই হল দেবীর সেই তিন বিখ্যাত রূপে সৃষ্টির মূল উৎস। অর্থাৎ মহাশক্তি যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা প্রকাশ করেন, তখন তা জ্ঞান এবং ক্রিয়ার মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। আর সবশেষে আমাদের ষষ্ঠ অধ্যায়, বীজ মন্ত্র, উইং, হ্রিং এবং ক্লিং, অর্থাৎ কম্পনের প্রকৃত বিজ্ঞান। এতক্ষণ আমরা যে মহাজাগতিক দর্শন নিয়ে আলোচনা করলাম, তার পেছনে রয়েছে কম্পনের এক অদ্ভুত বিজ্ঞান। একবার ভাবলে অবাক হতে হয়। একটি বিশালাকার গাছ যেমন একটি ছোট্ট বীজের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, ঠিক তেমনি সমগ্র মহাজাগতিক শক্তি এবং এই ব্রহ্মাণ্ডের পুরো নকশা একটি মাত্র ধ্বনির মধ্যে ঘনীভূত থাকতে পারে। একেই বলা হয় বীজ মন্ত্র। এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি হল সৃষ্টির প্রাথমিক আদি কারণ বা শক্তির অব্যক্ত রূপ। সুতরাং আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এই ওয়িং, রিং এবং ক্লিং নিছক কিছু শব্দ মাত্র নয়। এই তিনটি ধ্বনি সরাসরি পরব্রহ্মের সেই সচ্চিত আনন্দ অবস্থার আবাহন করে। ওয়িং নির্দেশ করে পরম সত্যকে, রিং নির্দেশ করে অসীম চেতনাকে, আর ক্লিং হল চূড়ান্ত আনন্দের প্রতীক। এই মন্ত্রগুলো উচ্চারণ করার অর্থ হল সরাসরি সেই অব্যক্ত অসীম চেতনার সাথে যুক্ত হওয়া, যেখান থেকে আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। আমাদের আজকের এই জ্ঞান গর্ভ এবং সম্পূর্ণ বিশ্লেষণটি এখানেই পূর্ণতা পেল। আশা করি একেবারে খুঁটিনাটি তথ্যে ভরা এই ব্যাখ্যামূলক পর্বটি সবার কাছে অত্যন্ত স্পষ্ট এবং কার্যকরী হয়েছে। এই সম্পূর্ণ উপস্থাপনাটি এবং এর পেছনের গভীর গবেষণামূলক শিক্ষাটি সযত্নে উৎসর্গ করা হল শুভনীতা মণ্ডলকে, যার বিশেষ অনুপ্রেরণা ছাড়া এই শিক্ষণীয় পাঠটি এত সুন্দরভাবে সাজিয়ে প্রস্তুত করা সম্ভব হতো না। বিদায় নেওয়ার আগে ভাবনার জগতে একটি গভীর প্রশ্ন রেখে যেতে চাই। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড যদি সত্যিই সেই শুদ্ধ চেতনার একটি স্পন্দন মাত্র হয়, তবে আমাদের প্রত্যেকের ভেতরে থাকা সেই সুপ্ত বীজ শক্তিকে যদি জাগ্রত করা যায়, তবে আমাদের চারপাশের পরিচিত বাস্তবতা ঠিক কতটা অভাবনীয়ভাবে বদলে যেতে পারে। এই অনন্ত সম্ভাবনার কথা চিন্তা করতে করতেই আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কিছু জানার এবং শেখার এই আগ্রহ এভাবেই বজায় থাকুক।